নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান। বন্ধুরা, মিশন চন্দ্রমল্লিকার সাথে সাথে আমি শুরু করেছিলাম ডালিয়া সিরিজ, যার কয়েকটি ভিডিও আপনারা আমার বাগান ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই দেখেছেন। তো বন্ধুরা, আজকের এই দিনে দাঁড়িয়ে অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখে দাঁড়িয়ে ডালিয়া গাছের কী পরিচর্যা আমি করছি এবং এই সময়ে কী ধরনের পরিচর্যা করা উচিত, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। যেমন কতটা রোদের প্রয়োজন রয়েছে, কী ধরনের জল দিতে হবে, কী ধরনের খাবার দিতে হবে এবং রোগ পোকামাকড়ের জন্য কী ধরনের ব্যবস্থা করতে হবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকছে। তার আগে বলি বন্ধুরা, আমরা যখনই ডালিয়া গাছ কিনতে যাব তখনই অবশ্যই শো কোয়ালিটির ডালিয়া গাছ কিনব। শো কোয়ালিটির ডালিয়া গাছ যদি আমরা কিনি তাহলে খুব ছোট টব অর্থাৎ 8 ইঞ্চি টবেই আমরা ভালো মানের ডালিয়া গাছ তৈরি করতে পারবো এবং ডালিয়া ফুল পাবো। দেখুন, এই যে গাছগুলো আপনারা দেখছেন প্রত্যেকটি গাছ শো কোয়ালিটির গাছ এবং গাছগুলো দেখে বুঝতেই পারছেন গাছগুলো খুব বেশি হাইট হয়নি। আমরা সাধারণত নার্সারি থেকে যে ধরনের ডালিয়া গাছ কিনে নিয়ে আসি অনেক সময় দেখা যায় গাছগুলো প্রায় এক মানুষ লম্বা হয়ে যায় এবং গাছের মাথায় খুব ছোট্ট একটি ফুল আসে, যেটা আমাদেরকে ভীষণভাবে নিরুৎসাহিত করে। কারণ গাছ যত্ন করার পরে গাছ এত হাইট হয়ে যায় এবং গাছ তারপরে একটি ছোট্ট ফুল, যেটা দেখে আমরা অনেকেই নিরুৎসাহী হয়ে পড়ি গাছ করার ক্ষেত্রে। তো অবশ্যই বড় ফুল পাওয়ার জন্য এবং ভালো মানের ফুল পাওয়ার জন্য আমাদের নার্সারিতে গিয়ে শো কোয়ালিটির ডালিয়া গাছের খোঁজ করতে হবে। প্রত্যেকটি গাছ এখানে দেখতে পাচ্ছেন শো কোয়ালিটির ডালিয়া ফুল গাছ। তো বন্ধুরা, গাছগুলোর প্রতিস্থাপনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, পরবর্তী ক্ষেত্রে কী ধরনের সার আমি দিচ্ছি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে জানুয়ারি মাসে কী ধরনের পরিচর্যা করছি এবং কী ধরনের সমস্যা এই সময় ডালিয়া গাছে দেখা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ডালিয়া গাছে কিন্তু কুঁড়ি চলে এসছে এবং আগাতে একটা করে কুঁড়ি এসছে। এর সাইড দিয়ে যে কুঁড়িগুলো বেরিয়েছিল সেগুলোকে আমি ভেঙে দিয়েছি। এটা করতে হবে কারণ গাছে যদি আমি বড় মানের ফুল পেতে চাই এবং একটি মাত্র ফুল পেতে চাই তাহলে কিন্তু আমাদের এই কাজটি করতে হবে। কারণ একটি ফুল নিলে আমাদের গাছে সবথেকে বড় সাইজের ফুল আমরা পাবো এবং আমরা যদি বেশি সংখ্যায় ফুল নিই অর্থাৎ এই সাইড থেকে যে কুঁড়িগুলো বেরিয়ে আসে সেগুলো যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু গাছে ফুলের সংখ্যা হয়তো বাড়বে কিন্তু ফুলগুলো সাইজ ছোট হবে। তো এই কারণে আমি সাইডের যে কুঁড়িগুলো ছিল অর্থাৎ এই সাইড নোট থেকে যে কুঁড়িগুলো বেরোচ্ছিল সেগুলোকে আমি কেটে দিয়েছি এবং প্রত্যেকটি গাছে একটা করে ডালিয়া ফুল নেবার চেষ্টা করছি। তো বন্ধুরা, কিভাবে কুঁড়ি আপনারা ফেলবেন চলুন আপনাদের সঙ্গে একটি হাতে কলমে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে গাছটি আপনারা দেখছেন এর সাইড থেকে এই দেখুন একটি কুঁড়ি বেরিয়ে এসছে, একদম এই যে এই নোট বরাবর একটা কুঁড়ি বেরিয়ে এসছে। তো আমরা কি করব, এটাকে হালকা করে এভাবে চাপ দিলে পরেই এটা ভেঙে যাবে। এই যে ভেঙে গেল, এবারে আমি এটাকে তুলে নিলাম। তো বন্ধুরা, এটাও কিন্তু একটা কুঁড়ি। তো গাছে যদি আমরা বড় সাইজের ফুল পেতে চাই এবং অনেক বড় একটি থালার মতো ফুল পেতে চাই তাহলে এই সাইডের যে কুঁড়িগুলো রয়েছে এই কুঁড়িগুলো এইভাবে আমাদের ভেঙে দিতে হবে। আর যদি মনে হয় যে না, গাছে বেশ কয়েকটি আমি ফুল নেব, সেটাও করা যেতে পারে। সেক্ষেত্রে কুঁড়ি ভাঙার দরকার নেই, তাহলে পরে আমরা গাছে অনেকগুলো ফুল পাবো। এটা সম্পূর্ণ বাগানির ওপর নির্ভর করছে, বাগানি কি চাইছে। বাগানি যদি চায় যে বেশি সংখ্যায় ফুল তাহলে কুঁড়িগুলো রাখলে বেশি সংখ্যায় ফুল পাবো, সেক্ষেত্রে ফুলের মান কমে যাবে অর্থাৎ ফুলের সাইজটা ছোট হবে। আর যদি একটি মাত্র ফুল, বিশেষ করে শো কোয়ালিটির ক্ষেত্রে মানে শোয়ের ক্ষেত্রে আমরা যে ফ্লাওয়ার শোয়ে যে গাছগুলো দেখি সেখানে আমরা দেখতে পাই একটি মাত্র ফুল ফোটে। তো এইভাবেই কিন্তু একটি মাত্র ফুলকে রাখা হয় অর্থাৎ সাইডের যে ব্রাঞ্চগুলো থেকে যে কুঁড়িগুলো বেরিয়ে আসে সেইগুলো ভেঙে দেওয়া হয় এবং একটি মাত্র কুঁড়িকে রাখা হয়। তো বন্ধুরা, এটা গেল কুঁড়ির কথা। এবারে আসছি এই সময় গাছকে কিভাবে পরিচর্যা করছি। তো বন্ধুরা, এখন যেহেতু গাছে কুঁড়ি চলে এসছে, এই সময় গাছে প্রচুর এনার্জির দরকার। তো এই সময় আমরা আমাদের যে মাটি রয়েছে, টবের যে মাটি রয়েছে সেই মাটিতে কিন্তু জল টান করলে চলবে না, অর্থাৎ গাছে কিন্তু জলের সরবরাহ সব সময় একদম নিরবিচ্ছিন্নভাবে রাখতে হবে। তো মাটিটা আমাদের চেক করতে হবে যাতে মাটি না শুকিয়ে যায় এবং যখনই শুকিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি তখনই আমরা সাথে সাথে গাছে জল দেব, অর্থাৎ মাটি সবসময় আর্দ্র রাখবো।
এর পাশাপাশি এই সময় গাছে আমরা কি ধরনের সার দেব, তো এই সময় আমরা খোল জল যেটা দিয়ে আসছিলাম সেটাই অল্প করে দেব, পাতলা করে দেব। খোল জল ডালিয়া গাছের জন্য অত্যন্ত উৎকৃষ্ট একটি সার, খুব ভালো কাজ করে ডালিয়া গাছের ক্ষেত্রে। আমার প্রত্যেকটি গাছ কিন্তু খোল জল দিয়ে করা। এবং এর পাশাপাশি আপনারা জানেন যে চাপান সার আমি দিয়েছি। চাপান সার কীভাবে দিয়েছি একটি গাছকে আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করছি। এই যে গাছটি আপনারা দেখছেন, এই যে টবটি, এই টবের একদম নিচের দিকে অল্প মাটি দিয়ে, সার মাটি যেটা আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেই সার মাটিতে প্রথম আমি গাছটি বসাই। তারপরে ধীরে ধীরে গাছ বৃদ্ধি পেতে থাকে এবং সেই সাথে সাথে আমি মাটি এবং সার দিতে থাকি। এই যে মাটি এবং সার, এটাই হলো চাপান সার। কিভাবে তৈরি করতে হয় চাপান সার, আমাদের আগে ভাগে এই চাপান সারটি তৈরি করে রাখতে হবে। মাটি হালকা মাটি দিতে হবে, তার সাথে ভার্মি কম্পোস্ট বা গোবরের সার যেটাই হোক না কেন সেটা মেশাতে হবে। হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল, এগুলো খুব ভালোভাবে মিশিয়ে ভালোভাবে পচিয়ে নিতে হবে বেশ কিছুদিনের জন্য। মোটামুটি 15 থেকে 20 দিন আগে আমাদের এটা তৈরি করে রাখতে হবে। ভালোভাবে ডিকম্পোজ হয়ে গেলে সেটাকে আমরা চাপান সার হিসাবে এই ডালিয়া গাছে ব্যবহার করব। গাছ যখনই বেড়ে উঠবে আমরা চাপান সার 2 মুঠ 4 মুঠ করে দিতে থাকব। এবং এই যে টবের মাটি, এই টবের মাটি ধীরে ধীরে মাটি একদম টবের এই কাঁধার কাছাকাছি চলে আসবে, তখন আমরা এই মাটি দেওয়া বন্ধ করে যাব এবং গাছ কিন্তু বড় হয়ে যাবে এবং গাছে কুঁড়ি চলে আসবে। ঠিক সেই রকমভাবেই আমি করেছি এবং গাছে দেখুন কুঁড়িও চলে এসছে। প্রত্যেকটি এই কুঁড়ি মোটামুটি চলে আসার 28 দিনের মধ্যে, 28 থেকে 30 দিনের মধ্যে গাছে কুঁড়ি আসার পরে গাছের ফুল ফোটে। ডালিয়া গাছের ক্ষেত্রে 1 মাস, প্রায় 1 মাস সময় লাগে কুঁড়ি থেকে ফুলে পরিণত হতে। তো বন্ধুরা, এটা গেল একটা ব্যাপার। এবারে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হলো ডালিয়া গাছে এই সময় কতটা রোদ লাগবে। বন্ধুরা, এই সময় ডালিয়া গাছকে যতটা পারবো আমরা রোদে রাখার চেষ্টা করব, কারণ গাছে প্রচুর পরিমাণে এনার্জির দরকার হয়। গাছ সালোক সংশ্লেষের মাধ্যমে তার যে এনার্জি, সেই এনার্জি পায়। তাই গাছের খাদ্য তৈরি করার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা বা বাধা না হয় সেজন্য আমাদের একদম ভরপুর রোদে, অর্থাৎ টানা রোদে আমরা গাছকে রাখবো। আমার এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো সম্পূর্ণ রোদে রয়েছে এবং সকাল 8টা থেকে বেলা 3টে পর্যন্ত এখানে রোদ থাকে। তো এই টানা রোদে গাছগুলোকে আমি রেখেছি, তাতে গাছের কিন্তু খুব ভালো আমি ফলাফল পাচ্ছি। গাছগুলো খুব ভালো প্রাণবন্ত রয়েছে, টান রয়েছে এবং গাছগুলোর যে কুঁড়ি, সেই কুঁড়ি কিন্তু খুব সাইজে বড় হচ্ছে। এখানে দেখুন কত বড় একটি কুঁড়ি। তো এটা খুব তাড়াতাড়ি দ্রুত বিকশিত হবে, আর কিছু দিনের মধ্যে বিকশিত হবে। তো বন্ধুরা, এই সময় আমরা গাছকে যতটা পারবো রোদে রাখার চেষ্টা করব। এরপরে আসি গাছে এই সময় কী ধরনের খাবার দেব। তো গাছে সর্ষের খোল ভেজানো জল এটা এখন চলবে। সেই সাথে সাথে আমরা যেটা দিতে পারি, যেহেতু গাছে কুঁড়ি চলে এসছে, তো এই সময় আমরা সামান্য পরিমাণ 0050, যেটা আমরা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে ব্যবহার করেছি, সেটাকেও ব্যবহার করতে পারি। তো 1 লিটার জলে একদম কম পরিমাণ 1 থেকে 1.5 গ্রাম মতো 0050 এই সারটিকে ব্যবহার করব এবং গাছে স্প্রে করব। গাছের এই যে ফোলিয়ার স্প্রে, পাতা এবং কুঁড়ি সমস্ত জায়গায় স্প্রে করে দেব। তাহলে খুব ভালোভাবে কুঁড়ির বিকাশ ঘটবে এবং কুঁড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত ফুলে রূপান্তরিত হবে, খুব ভালোভাবে ফুলগুলো ফুটবে। এছাড়াও গাছকে শক্তপোক্ত রাখতে কিন্তু এই 0050 খুব ভালো একটা কাজ করে। অর্থাৎ গাছগুলো আমরা যখন নাইট্রোজেনযুক্ত সার দিই তখন গাছগুলো বেশ দুর্বল কাণ্ড বিশিষ্ট থাকে। আমরা যখনই 0050 প্রয়োগ করব, সাথে সাথে দেখব গাছগুলো বেশ স্টিফ হয়ে গেছে এবং শক্তপোক্ত হয়েছে। তো গাছের শক্তপোক্ত ভাব আনার জন্য আমরা এই 0050 এটাকে ব্যবহার করব। তো বন্ধুরা, এরপরে আসছি যে গাছে এই সময় কী ধরনের রোগ পোকামাকড় লাগার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, শীতকালের এই সময়টা, বিশেষ করে জানুয়ারি মাসে, সাদা মাছি একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তো বন্ধুরা, সাদা মাছির জন্য আমি ব্যবহার করছি খুব কম দামের একটি ওষুধ এবং খুব ভালো কাজ করে, সেটা হলো এক্কা। এটা আমরা যে কোনো ফার্টিলাইজারের দোকানে যদি খোঁজ করি পেয়ে যাব। তো এই যে আমি এটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার কোনো পেইড প্রমোশন নয়, আমি এটা ব্যবহার করি আমার গাছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই এক্কা আমরা ব্যবহার করব এরকম 1 লিটারের যে স্প্রেয়ার বোতলগুলো রয়েছে, এই স্প্রেয়ার বোতলে আমরা
2 গ্রাম মতো মেশাবো, 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে এই গাছের পাতায় স্প্রে করব। তাহলে সাদামাছির যে সমস্যা, বিশেষ করে শীতকালের জানুয়ারি মাসে সাদামাছির একটা উপদ্রব দেখা যায়, এবং কিছুক্ষণ আগেও আমার এই গাছগুলোতে আমি দেখছিলাম ওপর দিয়ে সাদামাছি উড়ছিল। তো আমি এই এক্কা ব্যবহার করি এবং এতে গাছগুলো কিন্তু খুব ভালো রয়েছে, সাদামাছির উপদ্রব থেকে গাছগুলোকে রক্ষা করা গেছে। তো এটা ব্যবহার করছি। এর পাশাপাশি এই সময় জাপ পোকার একটা সমস্যা দেখা যায়। জাপ পোকার জন্য ব্যবহার করছি আমি হামলা 550। এই হামলা 550টাকে ব্যবহার করছি। এটাও খুব ভালো কাজ করে, আপনারা জানেন। আমি যে ওষুধগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো পেইড প্রমোশন নয়, আমি আমার বাগানের গাছগুলোতে এই ওষুধগুলো ব্যবহার করি। তাই বন্ধুদের যাতে সুবিধা হয়, যারা বাগানি বন্ধু আছেন তাদের যাতে সুবিধা হয়, সেজন্যই আমি এই ধরনের ওষুধগুলোকে আমার স্ক্রিনে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এভাবেই আপাতত আমার বাগানের গাছগুলোকে আমি পরিচর্যা করছি। এর পাশাপাশি যেটা আমি গাছে স্প্রে করছি সপ্তাহে 1 দিন করে, সেটা হলো এই অ্যাগ্রো বুস্টার, অ্যাগ্রো গ্রোথ বুস্টার। এটাকে ব্যবহার করছি সপ্তাহে 1 দিন। সপ্তাহে আমরা 1 দিন 1 লিটার জলে 2 ml মিশিয়ে এই গাছে স্প্রে করছি। এতে গাছগুলো চিরসবুজ থাকছে এবং প্রাণবন্ত থাকছে। এছাড়াও আমরা আরও একটা জিনিসকে ব্যবহার করতে পারি আমাদের বাগানের প্রত্যেকটি গাছে, আমি ডালিয়ার ক্ষেত্রেও সেটা ব্যবহার করছি। সেটা হলো আমাদের সকলের অতি পরিচিত একটি জিনিস, সেটা আমরা যারা ছাদ বাগানি আছি বা যারা গার্ডেনার রয়েছি, বাড়িতে বাগান করতে ভালোবাসি, তারা প্রত্যেকেই এটিকে ব্যবহার করি আমাদের গাছের জন্য। সেটা হলো হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিডকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। আমরা জলে মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারি এবং সেই সাথে এটাকে জলে মিশিয়ে গাছে স্প্রেও করতে পারি। তো দুভাবেই আমি হিউমিক অ্যাসিডকে ব্যবহার করি, এবং হিউমিক অ্যাসিড ব্যবহার করলে পরে গাছের গ্রোথ যেমন ভালো হয়, সেই সাথে গাছের যে রুটের যে সিস্টেম, অর্থাৎ রুট সিস্টেম, সেটা কিন্তু খুব জোরালো হয়, সুদৃঢ় হয় এবং গাছকে খুব ভালো রাখে। তো বন্ধুরা, এইভাবেই আপাতত ডালিয়ার পরিচর্যা চলছে। আশা করছি আর কিছুদিনের মধ্যেই ডালিয়া গাছে ফুল চলে আসবে, এবং সেই সাথে সাথে অবশ্যই আপনাদের সঙ্গে আপডেট ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।